ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটা তোমাদের গণিতের যে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের 2025-এর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের একটি মডেল স্কুলের একটি প্রশ্ন আমি ছেড়ে গেছি। সেই প্রশ্নটি আমি করে দিচ্ছি। প্রশ্নটি হলো তোমাদের মডেল স্কুল নাম্বার 15, তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের মডেল স্কুল নাম্বার 15-র একটি প্রশ্ন হচ্ছে। দেখো, ছয়ের প্রশ্নটা দেখো, যে একটি ক্যাম্পে দৈনিক মাথাপিছু 420 গ্রাম দৈনিক মাথাপিছু 420 গ্রাম হিসেবে 3600 জন লোকের 42 মাসের খাবার মজুদ ছিল। কতজন লোক ক্যাম্প থেকে চলে গেলে দৈনিক মাথাপিছু 720 গ্রাম হিসেবে ওই খাদ্য 36 মাস চলবে? কেমন? দেখো, এই প্রশ্নটা আমরা সমাধান করব। বলা হচ্ছে কতজন লোক ক্যাম্প থেকে চলে গেলে। আমরা যদি ত্রৈরাসিক পদ্ধতিতে গণিতের সমাধান করি, ঠিক একই রকম হবে। দেখো, আমরা প্রথমে লিখব যে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষার সমস্যাটি হলো তোমরা প্রথমে খাদ্যের পরিমাণ লিখবে। খাদ্যের পরিমাণ এর একক হবে গ্রাম, গ্রামে প্রকাশিত। আর 2 নম্বর হচ্ছে তার পরের স্তম্ভে লিখবে সময়। আর সময় এখানে কি আছে? মাসে আছে, মাসে। তারপর কি আছে? লোক সংখ্যা দেওয়া আছে, লোক সংখ্যা দেওয়া আছে। লোক সংখ্যা কি আছে? জনে প্রকাশিত। তাহলে এবার তোমরা করবে কি বলা হচ্ছে। দেখো, খাদ্যের পরিমাণ 420 গ্রাম বলা হচ্ছে। 420 গ্রাম খাদ্য 42 মাস চলবে কতজন লোকের? 3600 জনের লোকে। বুঝছে? এবার যদি বলা হয় 720 গ্রাম খাদ্য 36 মাসে কতজন লোক চলে গেলে বা কতজন লোকে চলবে, এক্ষেত্রে যদি আমরা এভাবে করি, দেখো এখানে প্রথমে কি করব, 3টি রাশি আছে যথাক্রমে। বলা হচ্ছে খাদ্যের পরিমাণ, সময়, লোক সংখ্যা বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে? সময়টা স্থির রাখবে। প্রথমে কি করবে? প্রথমে সময় স্থির রেখে খাদ্যের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক দেখো কি সম্পর্ক হবে। দেখো, সময়টা স্থির রাখলাম, মনে করলাম 42 মাস 420 গ্রাম প্রত্যেকে যদি করে খায়, তাহলে কতজন? 3600 জন খাবে। এক্ষেত্রে যদি আমরা খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিই, 720 গ্রাম প্রত্যেকে যদি খায়, তাহলে সেক্ষেত্রে ওই 42 মাসের মধ্যে লোক সংখ্যা কিন্তু এই 3600 জন থাকবে না, আরও কমে যাবে। সুতরাং এক্ষেত্রে কী পেলাম আমরা? এদিকে পরিমাণ বাড়লে, খাদ্যের পরিমাণ বাড়লে লোক সংখ্যা অলরেডি কী হবে? কমে যাবে। এর কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হবে। এরপরে দেখো, এরপরে চলো, এবার সময় স্থির ছিল, এবার খাদ্যের পরিমাণ স্থির রাখবে। খাদ্যের পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কি হবে বলতে, দেখো যে খাদ্যের পরিমাণ আমরা যদি স্থির রাখি, এক্ষেত্রে ধরো 420 গ্রাম প্রত্যেকে খাবে, তাহলে 42 মাস যদি 3600 জন লোক খায়, তাহলে মাসের সংখ্যা যদি বাড়িয়ে দিই, অর্থাৎ 3600 মাস কমিয়ে দিই, মাসের পরিমাণ বা মাসের সংখ্যা যদি কমিয়ে দিই, এক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা কিন্তু বাড়বে। কিন্তু প্রত্যেকে 720 গ্রাম করে খাচ্ছে। সুতরাং এক্ষেত্রে কি পেলাম? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক পেলাম? ব্যস্ত সম্পর্ক পেলাম। তাহলে অতএব আমরা নির্ণেয় লোক সংখ্যা, অতএব নির্ণেয় লোক সংখ্যা
নির্ণেয় লোক সংখ্যা সমান, দেখো বলা হচ্ছে প্রথমটা যেহেতু ব্যস্ত সম্পর্ক ছিল, ব্যস্ত সম্পর্ক ছিল, সুতরাং আমরা কি করব 4220 করব, অর্থাৎ 420 বাই 720। তারপরেটা বলা হচ্ছে, তারপরেটাও ব্যস্ত সম্পর্ক ছিল, সুতরাং 42/36 আসে ইন্টু 3600। এবার আমরা কাটাটি করে দিই, এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কাটবো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 42 আছে, অর্থাৎ দেখো 36, এই 36 কাটো, এই 36 কাটো, অর্থাৎ 36 থেকে 36 দুটো শূন্য বসাও। এক্ষেত্রে বলতে দেখো 42 আর 72, 42 দেখো 6 দ্বারা বিভাজ্য করো, তাহলে 12×6 = 72, 6 12×6 6 12 72, অর্থাৎ 12×6 72, 12 বসো আর 6 7×6 42, 7 করো, আর এখানে 12 আছে, 12 কেটে 6 করো, বা 6 দুগুণে 12, অর্থাৎ 2 বসো, 6 দুগুণে 12, আর এখানে কত 7×6 42, 7 করো। তাহলে এখানে কি পেলাম আমরা 2 পেলাম, আর 2 আছে, আর 100 কাটো, দেখো 100 অর্থাৎ 50, এক্ষেত্রে কি পেলাম 7 × 7 × 50 সমান কত পেলাম 7 7 49, 49 × 50 সমান শূন্য বাদ দাও, 9 5 45 5, একটা শূন্য বসে দাও, 9 5 45 5, তাহলে 4, আর 5 20 21 22 23 24, কত হলো 24 হলো, 2450, কত হলো 2450 জন, 2450 জন। তাহলে 720 গ্রাম করে যদি প্রত্যেকে খায় 36 মাসে, কতজন লোক খাবে 2450 জন খাবে। এখানে বলা হচ্ছে যে আর কতজন বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো আর কতজন লোক ক্যাম্প থেকে চলে গেলে দৈনিক মাথাপিছু 720 গ্রাম হিসাবে ওই খাদ্য 36 মাস চলবে। দেখো অতএব ক্যাম্প থেকে তোমরা প্রথম 3600 থেকে যদি আমরা 2450 বাদ দিই, এক্ষেত্রে কত হবে 0.5 0.5, আর 5 থেকে 4 বদলে 1, আর 3 থেকে 2 বদলে 1, 1150 জন। 1150 জন লোক, 50 জন লোক ক্যাম্প থেকে 150 জন লোক চলে গেলে দৈনিক মাথাপিছু 720 গ্রাম হিসেবে ওই খাদ্য 36 মাস চলবে, 36 মাস চলবে। কেমন? চলো, এরকম প্রশ্ন যদি কোথাও মিস্টেক হয়ে গেছে বা ছেড়ে গেছে, অবশ্যই তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই সেই সমস্ত গণিতগুলো করে দেওয়ার চেষ্টা করব। কেমন? আশা করি তোমাদের পরীক্ষা হয়তো সোমবার আছে, তোমরা আশা করি ভালো করে পরীক্ষা দেবে।